আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সাথে মতবিরোধের জেরে একযোগে ইস্তফা দিলেন কুয়েতের মন্ত্রীরা। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবার কাছে একযোগে ইস্তফা দিলেন দেশটির মন্ত্রিসভার সব সদস্য। কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে পার্লামেন্ট মন্ত্রিসভার সদস্যদের মতবিরোধ চলছিল। মঙ্গলবার পার্লামেন্টে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার প্রস্তাব জমা পড়ে। তারপরেই মন্ত্রীরা একযোগে ইস্তফা দিয়েছেন। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টুইট করে ওই গণ ইস্তফার খবর জানিয়েছেন। কুয়েতের সরকারি সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হামাদ জাবের আল সাবার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনিই সব মন্ত্রীর পদত্যাগপত্র একসঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে দিয়েছেন। কুয়েতের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা নিয়ে যে প্রস্তাব জমা পড়েছে 30 সদস্য তা সমর্থন করেছেন। এসব পার্লামেন্ট সদস্য বলেন, প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন তার মধ্যে ভোটের ফলের প্রতিফলন নেই। স্পিকার এবং বিভিন্ন কমিটির গঠন নিয়েও সরকার হস্তক্ষেপ করছে। এরই প্রেক্ষিতে আজ বুধবার সকালে মহামান্য কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালেদ। এর আগে সংসদের আলোচিত এমপি ডক্টর বদর আল দাহমের জমা দেওয়া প্রস্তাবে 39 জন এমপি সমর্থন দিলে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয় কুয়েতে। গত 5 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রায় 25 জন বিরোধী দলীয় নেতা এমপি নির্বাচিত হয়। কুয়েতে 60 অভিবাসী শ্রমিকদের আবাসিক পারমিট বাতিলের আইন কার্যকর। 60 বছর বয়সীমা পেরোনো অভিবাসী শ্রমিক এবং যাদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার নিচে শিক্ষা সনদ আছে তাদের ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি পারমিট নবায়ন বন্ধ করে দিয়েছে কুয়েত পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার। 1 জানুয়ারি থেকে এ বিষয়ক আইন বাস্তবায়ন করছে তারা। গত বছর 15 আগস্ট এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তাতে বলা হয়, কুয়েতে জনসংখ্যা তত্ত্ব ভারসাম্যহীন হয়ে পড়ছে। এই সমস্যাকে সমাধান করার জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার অংশ এটি। পিএএম এর সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন যেসব সেক্টরে পেশাজীবীরা, তার মধ্যে রয়েছে অবকাঠামো নির্মাণ খাত, গাড়ি মেরামত ও রেস্তোরাঁর কাজে নিয়োজিত শ্রমিক। এ বছরের শেষের দিকে যখন তাদের আবাসিক অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাবে তখন তাদের কুয়েত ছাড়তে হবে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে দৈনিক মানবজমিন। এ বিষয়ে বার্তা সংস্থা সিনহুয়াকে সাংবাদিক আজিজ আল কিনাই বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুয়েতে জনসংখ্যা তত্ত্ব বিষয়ক সংকটের সমাধান করতে। কারণ কুয়েতে স্থানীয় নাগরিকদের চেয়ে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় এক ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয়েছে। ক্রমশ এ ধারা বৃদ্ধি পাচ্ছে। তাই নিজের দেশের নাগরিকদের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন সরকারের, যাতে তারা নিজেদের কাজ নিজেরা করতে পারেন। সাংবাদিক আজিজ বলেন, কুয়েতে অভিবাসীরা যেসব কাজ করেন তা কুয়েতের মানুষের জীবনধারার সঙ্গে মানানসই নয়। অর্থাৎ তারা নিজ হাতে এসব কাজ করতে অভ্যস্ত নন। তাই যদি এই পরিকল্পনাকে সফল করতে চায় সরকার, তাহলে তাদের উচিত নিজ দেশের নাগরিকদের এসব কাজের সঙ্গে যুক্ত করা এবং তাদেরকে উৎসাহিত করা। এক্ষেত্রে বিদেশি শ্রমিকরা দেশটিতে যা করেছেন বা করেন তার প্রশংসা করেন কুয়েতিরা। এ বিষয়ে সাংবাদিক আজিজ বলেন, এখন সময় এসে গেছে কুয়েতিদের কর্মসংস্থানের। গ্রাজুয়েশন সম্পন্ন করে অনেক কুয়েতি চাকরির জন্য লম্বা লাইন দিয়ে থাকেন। ফলে অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হলে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুয়েতি নাগরিকরা। 45 বছর বয়সী কুয়েতি নাগরিক মুবারক আল এনজি বলেন, কুয়েতি যুব সমাজের জন্য বেসরকারি ও সরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন। নতুন নতুন কৌশল হাতে নেওয়া প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন 28 বছরের যুবতী খাওলা আল শাম্মারি। তিনি এমন সব পদে নাগরিকদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের ক্ষমতায়িত করা প্রয়োজন বলে মনে করেন। পক্ষান্তরে কুয়েত ফেডারেশন অব রেস্তোরাঁ, ক্যাফে অ্যান্ড ক্যাটারিং মনে করে বেসরকারি খাতে এমন সিদ্ধান্তের কারণে তাদের কার্য সম্পাদন বাধাগ্রস্ত হবে। কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা KCCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ আল সাকর বলেন, কারুকর্ম সংশ্লিষ্ট পেশায় কোনো সনদ প্রয়োজন হয় না। এক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা পোক্ত হয়। কিন্তু সরকারি সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক নেতিবাচক প্রভাব পড়বে। এবছরের 1 জানুয়ারি সরকারি আইন কার্যকর হয়েছে। এর ফলে যেসব অভিবাসীর বয়স 60 বছর পৌঁছেছে তাদের যদি বিশ্ববিদ্যালয় পড়ার সনদ না থাকে তাহলে তারা আবাসিক মর্যাদা নবায়নের আবেদন করতে পারবেন না। কুয়েতে 40 বছর ধরে অবস্থান করছেন ইরানের ইস্পাহানের জাহিদ ইয়াকুব। তার বয়স এখন 65 বছর। ফেব্রুয়ারিতে তিনি স্থায়ীভাবে দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এই দীর্ঘ 4 দশকে তিনি কুয়েতের বিখ্যাত আল মোবারাকিয়া মার্কেটে সবজি ও ফল বিক্রি করেছেন। তিনি বিয়ে করেছেন, কুয়েতে রয়েছে তার 4 সন্তান। তিনি বলেছেন 25 বছর বয়সে কুয়েতে গিয়ে তিনি টেবিলে কমলা সাজাতে সাহায্য করতেন। তার মতো বিদেশি এমন হাজারো শ্রমিক যাদের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেই, তারা সামনের কয়েক মাসে কুয়েত ছাড়ার পরিকল্পনা করছেন। এখানে উল্লেখ্য, কুয়েতের মোট জনসংখ্যা শতকরা 70 বিদেশি। ফিলিপাইনের লিন নামের এক নারী কাজ করেন একটি সেলুনে। 15 বছর ধরে তিনি সেখানে অবস্থান করছেন। তার আবাসিক ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির শুরুতে। ফলে 1 মাসেরও কম সময়ের মধ্যে তিনি দেশে ফিরে যাবেন। গত নভেম্বরে তিনি নিজের 62তম জন্মদিন পালন করেছেন। তিনি সিনহুয়াকে বলেছেন, অনেক বছর কাজ করে এখন ক্লান্ত। এতগুলো বছর তিনি ইচ্ছার বিরুদ্ধে কুয়েতে অবস্থান করেছেন। পরিবারকে আর্থিক সাপোর্ট দিয়েছেন। 3 সন্তান সহ তাকে রেখে মারা গিয়েছেন তার স্বামী। সেই পরিবারকে টেনে তোলার দায়িত্ব মাথায় নিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন কুয়েতে। কুয়েতের গত 24 ঘন্টার করোনার আপডেট। কুয়েতে করোনায় চিকিৎসাধীন আরও 334 জন সুস্থ। আজ বুধবার কুয়েতে করোনা ভাইরাসের চিকিৎসাধীন থাকা আরও 234 জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে 1,49,809 জনে, যার মধ্যে কুয়েতি ও বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। আজ বুধবার এক টুইট বার্তায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়েতে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 1,55,336 জন এবং মারা গেছেন 946 জন। এবার কাতার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে মিশরীয় বিমান। কাতার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে মিশরীয় বিমান। সৌদি জোটের অবরোধ উঠে যাওয়ার পর গত মঙ্গলবার কাতারের জন্য আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে মিশর। সম্প্রতি কাতার রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার। আগামী সোমবার থেকে মিশর হতে দোহায় ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন ইজিপ্ট এয়ারের চেয়ারম্যান। অন্যদিকে কাতার এয়ারওয়েজ ফ্লাইট চালুর জন্য প্রস্তুত। তাদের আবেদন অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানানো হয়েছে। পর্যায়ক্রমে 2 দেশের মধ্যে বাণিজ্যিক আমদানি ও রপ্তানিও শুরু হবে। এ নিয়ে আলোচনা চলছে 2 দেশের কর্তৃপক্ষের মাঝে। সব কিছু ঠিক থাকলে আগামী শুক্রবার থেকে কাতার এয়ারওয়েজ মিশরে তাদের ফ্লাইট চালু করতে পারবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।